অনেকেই কমেন্ট করো যে নির্দিষ্ট করে যেকোনো একটা প্লেয়ার কিভাবে ম্যাক্স করা যায়। তো এই নিয়মটা কিন্তু একেবারেই খুবই সহজ প্রসেস। আজকে তোমাদেরকে দেখাবো যে কিভাবে একটা প্লেয়ার অর্থাৎ তুমি যতটা চাইবে আরকি, অতটা প্লেয়ার আরকি খুব সহজে নিজের ইচ্ছা মতো ম্যাক্স করতে পারবে কোনো ঝামেলা ছাড়াই। এখানে দেখতে পাচ্ছ আমার কিন্তু ২ টা লিজেন্ডের প্লেয়ার রয়েছে। তো মেসি এবং দিবালা এই ২ টা প্লেয়ার আমি ম্যাক্স করব। সেক্ষেত্রে এই ২ টা প্লেয়ারই ম্যাক্স হবে। বাকি কোনো খেলোয়াড় কিন্তু টিমের ম্যাক্স হবে না। এটা কিভাবে করা যায়? এটা অনেকেই জানো আবার অনেকেই জানো না। সিস্টেমটা হচ্ছে তোমার প্লেয়ার যদি ১৬ টা থাকে, কমপক্ষে ১৬ জন প্লেয়ার রাখার কিন্তু একটা নির্দিষ্ট নিয়ম রয়েছে ডিএলএস গেমে। কমপক্ষে তোমাকে ১৬ টা প্লেয়ার রাখতে হবে। সেক্ষেত্রে তুমি চাইলে ১৬ টা প্লেয়ারের মধ্যে ১৫ টা গোলকিপার কিনে রাখবে। তো ১৫ টা গোলকিপার কিনে রাখলে তুমি যেই প্লেয়ারটা ম্যাক্স করতে চাও সেই প্লেয়ারটাকে কিনবে। তো এরপর যদি তুমি ম্যাক্স করো বারবার কিন্তু সেই প্লেয়ারটাই ম্যাক্স হবে এবং তোমার ইচ্ছে অনুযায়ী তুমি ম্যাক্স করতে পারবে। তো নিয়মটা এরকমই। আমার এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু আমার ১৬ জন স্কোয়াডে রয়েছে। ১৬ জনের মধ্য থেকে এই ২ টা প্লেয়ার কিনেছি এবং বাকি ১৪ জনে কিন্তু গোলকিপার কিনেছি। তো গোলকিপার কেনার মাধ্যমে এখন কিন্তু ম্যাক্সগুলো এই ২ টা প্লেয়ারই বারবার হচ্ছে। অন্য কোনো প্লেয়ার কিন্তু ম্যাক্স হচ্ছে না তোমরা দেখতেই পাচ্ছ। এখানে মেসি এবং দিবালা এই ২ টা প্লেয়ার আমি কিনেছিলাম। তো এই ২ টা প্লেয়ারই ম্যাক্স হচ্ছে। তো বিষয়টা হচ্ছে তুমি যদি যেকোনো একটা প্লেয়ার ম্যাক্স করতে চাও, সেক্ষেত্রে তোমাকে ১৬ জন স্কোয়াডের মধ্যে ১৫ টা গোলকিপার কিনতে হবে এবং যেই প্লেয়ারটা ম্যাক্স করতে চাও সেই প্লেয়ারটা কিনবে। তো এভাবে কিন্তু খুব সহজে তুমি একটা করে প্লেয়ার ম্যাক্স করতে পারবে এবং সেগুলো কিন্তু সুন্দর ম্যাক্স হবে। অনেক সময় দেখা যায় যে তোমরা একসাথে ম্যাক্স করো এবং অনেকের কোচিং কিন্তু খারাপ হয়ে যায়। তো তুমি যদি একটা করে ম্যাক্স করো সেক্ষেত্রে কিন্তু ম্যাক্স ভালো হবে এবং প্লেয়ারের স্ট্যামিনা, স্পিড সবকিছু কিন্তু সুন্দরভাবে ম্যাক্স হবে। তো এই নিয়মটা ফলো করতে পারো। আমি আরকি এই নিয়মটা ২০২১-২২ সালের দিকে করেছিলাম। তো তখন থেকে কিন্তু এটা আমি জানি। এখন অনেকে জানো আবার অনেকে জানো না। তো যারা জানো না তারা এই টিপসটা ফলো করতে পারো। এটা কিন্তু দারুণ একটা টেকনিক ম্যাক্স করার জন্য। কেননা এতে কিন্তু তোমার টিম দ্রুত আপগ্রেড হবে এবং তাড়াতাড়ি ম্যাক্স করা যাবে। যদি তুমি একজন করে প্লেয়ার ম্যাক্স করতে থাকো, সেক্ষেত্রে দেখা যাবে যে তুমি আরকি অনেক তাড়াতাড়ি গ্রো করতে পারো। অর্থাৎ ম্যাক্সগুলো ভালোও হবে এবং তাড়াতাড়িও ম্যাক্স হয়ে যাবে তোমার টিমের। অন্যদিকে তুমি যদি অনেকগুলা প্লেয়ার একসাথে ম্যাক্স করতে চাও, সেক্ষেত্রে না হলেও তোমার ২ থেকে ৩ মাস সময় লেগে যাবে ম্যাক্স করার জন্য। তো যারা নিয়মিত খেলো তাদেরও কিন্তু ১ মাসের সময় লেগে যেতে পারে। সো এভাবে যদি তুমি ট্রাই করতে পারো সেক্ষেত্রে কিন্তু দ্রুত ম্যাক্স হয়ে যাবে। যেহেতু একজন করে প্লেয়ার ম্যাক্স করবা, সেক্ষেত্রে ম্যাক্সটা কিন্তু তাড়াতাড়ি হবে এবং দ্রুত হয়ে যাবে। তো আশা করি ভিডিওটা সম্পূর্ণভাবে বুঝতে পেরেছো তোমরা এবং তোমাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমি ২ টা প্লেয়ার ম্যাক্স করেছি। ২ টাই সেকেন্ড স্ট্রাইকার মেসি এবং দিবালা। তো দেখতে পাচ্ছ মেসি কিন্তু দারুণ ম্যাক্স হয়েছে। তো আমি একজন করে ম্যাক্স করার কারণে মেসির রেটিংটা দেখতে পাচ্ছ ৯৪ রেটিংয়ের মেসি কিন্তু দেখতে পাচ্ছ দারুণ কোচিং হয়েছে। তো অন্যদিকে দিবালাকে চেয়েছিলাম লেফট উইংয়ে অর্থাৎ রাইট উইংয়ে খেলানোর জন্য। তো সেকেন্ড স্ট্রাইকের কোচিং কিন্তু এরকম না দিবালার ৯০ স্পিড এবং একটা ৯০ থাকলে হতো কিন্তু শটটা কিন্তু ৯০ এর উপর থাকা দরকার। ভিউয়ার্স আজকের ভিডিও এখানে শেষ করতেছি। বাই।